এই মুহূর্তে রোড জংশন নিয়ে আমি চলে এসেছি আবার আপনাদের সামনে, এবং আজ কি খবর অপেক্ষা করছে দেখতে হলে চোখ রাখতে হবে রোড জংশনে। রয়েছে জলপাইগুড়ি বউবাজার মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বউবাজার মোড়ের যে রাস্তা, তার পরিসর কিন্তু কমিয়ে দিচ্ছে। রাস্তার উপরে যেসব টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার উপরে টোটো দাঁড়িয়ে কিন্তু তার পরিসর কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং সেই টোটো আমরা দেখাচ্ছি যেসব টোটোগুলো রাস্তার উপরে প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং ঠিক পাশেই রয়েছে ছোট গাড়িগুলো। আপনারা আমি যদি আমার ক্যামেরাম্যানকে বলি একটু এই দিকটা ঘুরে দাঁড়াতে, দেখবেন টোটোগুলো কিন্তু লাইন করে দাঁড়িয়ে আছে, এবং রাস্তায় কিন্তু সেই জন্য অন্যান্য টোটো যাতায়াতের অবস্থা কিন্তু একটা শোচনীয় পর্যায়ে পড়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যে জলপাইগুড়ি বউবাজারের যে রাস্তা রয়েছে তার পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে টোটোগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে রাস্তার জড়ো হয়ে রাস্তার পাশ দিয়ে, যে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পথ চলতি মানুষের অসুবিধা হয়। আপনাদের যদি দেখাই, এই ব্যস্ততম রাস্তায় কিন্তু মানুষজন যাতায়াত করছে, আর তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে পরিসর ছোট করে দিচ্ছে টোটোগুলো রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে। আপনাদের আবারও দেখাচ্ছি, দেখুন রাস্তায় টোটো রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, রাস্তার মাঝখানে যেন ক্লাব ঘর, যেন একটা খেলার মাঠ, যেখান সেখান দিয়ে টোটো ঘুরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখুন রাস্তাটা কিন্তু জবরদখল হয়ে যাচ্ছে এই টোটোর দৌড়াতে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদের সরাসরি রোড জংশনের মাধ্যমে দেখাচ্ছি আজকে জলপাইগুড়ি শহরের বউবাজারে। যে বউবাজারের মোড়টায় যেখানে হলদিবাড়ি যাওয়ার বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে বাস যেমন দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে, তেমন টোটো রাস্তার উপরে। আপনি দেখুন রাস্তার উপরেই কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে, রাস্তার থেকে একদম রাস্তার ভেতরে টোটো দাঁড়িয়ে রয়েছে যাত্রী তোলার জন্য। আপনাদের সেই দৃশ্য কিন্তু আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন টোটো রাস্তার মধ্যেই ঘুরে যাচ্ছে, রাস্তাটাই যেন ঘোরার জায়গা টোটোদের। আপনারা দেখছেন সেই জায়গায় দাঁড়িয়ে। ভাই, টোটোটা রাস্তার মাঝখান দিয়ে এভাবে ঘোরালে কেন? আপনারা কিন্তু দেখবেন কোনো ভূক্ষেপ নেই, টোটো কিন্তু মাঝখান দিয়েই ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কোনো জায়গায় দৃষ্টান্তও নেই এই জায়গায় দাঁড়িয়ে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই যে বাস বেরোচ্ছে, সামনে দেখুন গাড়ি বাচ্চাদের নিয়ে যাচ্ছে, স্কুলের বাচ্চাদের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা অবস্থার সম্মুখীন হচ্ছে, একটা খুব খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে রাস্তা কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে, কারণ ওই একটাই, সেই কারণ হচ্ছে টোটো সমস্যা। টোটো চারিদিকে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যে রাস্তার পরিসর কমে যাচ্ছে, রাস্তা কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখছেন আজকের রোড জংশনের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি একজনকে। কি নাম আপনার? প্রসেনজিৎ দাস। এই যে রাস্তা মানে বউবাজারের যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে যে এইভাবে টোটোগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, অসুবিধা হচ্ছে? প্রচন্ড অসুবিধা হচ্ছে। প্রশাসনকে বলা হয়েছে, তাও প্রশাসন কিছু করে না। কিছুদিন আগে পুলিশ এসে বলে গেল, তার সত্ত্বেও এভাবেই চলছে। আমি তো এখানে মাঝে মধ্যেই টোটো ঘোরাচ্ছে। হ্যাঁ, তাই করছে তো। অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এইভাবেই চলছে। এটা ভালোভাবে বলছি, এরা শুনছে না। কি চাচ্ছেন? আমার চাচ্ছি এটা ভালো একটা পরিবেশ তৈরি করে দেখ। এখানে একটা প্রশাসন দরকার। কি চাচ্ছেন এই মুহূর্তে? ট্রাফিক দরকার এখানে। টোটোর দৌড়াত্ম কেমন চলছে এখানে? এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কেমন চলছে, একটা বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এখানে। আপনারা দেখুন, আমি পিছনে ঘোরাতে বলছি, দেখুন টোটোটা রাস্তার মাঝখানেই ঘুরে যাচ্ছে। দেখুন সবাইকে টোক্কা দিয়ে রাস্তার মাঝখানে কিন্তু সেই টোটো ঘুরে যাচ্ছে। আপনাদের সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরলাম রোড জংশনের মাধ্যমে। আপনারা সেই চিত্র দেখলেন। এতক্ষণ রোড জংশনের মাধ্যমে আপনাদের আমরা দেখালাম জলপাইগুড়ি বউবাজার, আর ঠিক সেই জায়গায় টোটোর দৌড়ত্বে মানুষ কিন্তু অস্থির। মানুষ বলছে এখান থেকে টোটো এতটাই উপদ্রব যে মানুষের চলতে ফিরতে দায়, এবং আমরা আপনাদের দেখালাম যে সেই টোটো কিন্তু রাস্তার মধ্যেই ঘুরে যাচ্ছে, কোনো ব্যাপার না তাদের কাছে। মানুষ চাইছে প্রশাসনের সহযোগিতা। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।